আপনার কি সব কাজে বাধা হচ্ছে? যে কোনো কাজ শুরু করছেন, কোনো না কোনো বাধা আসছে, হয় সেই কাজটি অনেক ডিলে হয়ে যাচ্ছে অথবা সেই কাজটি হচ্ছেই না, একবারে টোটালি সেটা একদম বাতিল হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করছেন এবং দীর্ঘদিন ধরে যদি ফেস করছেন, তাহলে আপনার প্রথমত কর্মদোষ আছে, দ্বিতীয়ত আপনার কুণ্ডলিতে রাহু, কেতু এবং শনি এই তিনটি গ্রহই কিন্তু অবস্ট্যাকলস ক্রিয়েট করছে এবং এর ফলে আপনার লাইফে এত 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 বাধা আসছে। সো আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কুণ্ডলিতে এই তিনটে গ্রহই কোনো না কোনোভাবে আপনাকে এই মুহূর্তে ডিস্টারবেন্স দিচ্ছে। হয় এদের দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, অথবা এরা কোনো একটা এমন জায়গায় বসে রয়েছে যেখান থেকে আপনাকে এই বাধাগুলো আপনার লাইফে সৃষ্টি করছে। তো এর একটা খুব সহজ এবং ভীষণ এফেক্টিভ একটা রেমেডি আজকে আপনাদের দেব। একটা লোহার পেরেক নেবেন, সেটাকে সর্ষের তেলের মধ্যে ভালো করে ডোবাবেন, ডুবিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দেবেন, দিয়ে এই জিনিসটাকে আপনি যে কোনো একটা মাটির পাত্র নেবেন, যে কোনো একটা মাটির প্রদীপ নিতে পারেন বা মাটির ছোট এরকম বাটি টাইপের থাকলে নিতে পারেন। নিয়ে আপনি কি করবেন, শনিবার দিন সন্ধেবেলা আফটার সানসেট আপনি এই জিনিসটাকে নিয়ে শনি মন্দিরে গিয়ে এটাকে চুপচাপ রেখে চলে আসবেন। শনিদেবকে অবশ্যই নমস্কার করবেন, করে এটাকে রেখে চুপচাপ চলে আসবেন। দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার লাইফের এই সমস্ত অবস্ট্যাকলসগুলো কেটে যাচ্ছে। আর এর সঙ্গে অবশ্যই নিজের টাকে ঠিক রাখবেন এবং দান ধ্যান করা, মানুষকে খাওয়ার দেওয়া, মানুষকে খাবার ডোনেট করা, শো ইউর কাইন্ডনেস। যখনই আপনি ইউনিভার্সকে কিছু দেবেন, তখনই ইউনিভার্স থেকে আপনি রিটার্নে কিছু পাবেন। তো অবশ্যই দান ধ্যান করা, মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার করা, এটাও কিন্তু খুব দরকার। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন।